আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে খুবই একটা ডিমান্ডেবল ভিডিও নিয়ে আসলাম, কারণ এটা আজকে প্রত্যেক প্রবাসী দরকার। যারা আপনি বিশ্বের যে কোনো দেশে আছেন না কেন, এই আইনটা বাংলাদেশের এয়ারপোর্টের জন্য প্রযোজ্য। সেটা ঢাকা এয়ারপোর্ট হোক, অথবা চট্টগ্রাম এয়ারপোর্ট হোক, অথবা আপনার সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, প্রত্যেকটা এই এয়ারপোর্টের জন্য আপনার কিন্তু এই আইন, একই আইন প্রযোজ্য, আপনারা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন। তো অনেক প্রবাসী আছেন প্রথমবার বাংলাদেশে আসবেন, অনেকে হয়তো জানেন না যে আপনি কয়টা মোবাইল বাংলাদেশে আসতে পারবেন। আর এখন কিন্তু একটা ডিমান্ডেবল হয়েছে যে মোবাইল, সবার কিন্তু একটা পছন্দের শীর্ষে হয়েছে যে মোবাইল ফোন। তো সব আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনার যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের কাছে কিন্তু একটা জিনিসই আবদার করে, সেটা হলো মোবাইল। আর প্রবাসী যারা আছে তাদেরও একটা শখ, ইচ্ছা যে আমি দেশে যাই আমার ছোট ভাইরে, ছোট বোনরে, অথবা নিজের ওয়াইফরে, শালা শালিরে আমি একটা মোবাইল গিফট করব, অথবা নিজে ভালো একটা মোবাইল নিয়ে যাইব। তো আপনারা অনেকে জানেন না যে এখন এই 2025 সালে, এখন যেহেতু আপনাদের বিগত সরকার চেঞ্জ হয়েছে, 2025 সালে এখন নতুন সরকার বাংলাদেশে এখন কন্টিনিউ করতে আছে। নতুন সরকার আপনারা লাকেজ আইন অনুযায়ী কয়টা মোবাইল আনতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আপনি যদি আমার এই হ্যালো কেএসএ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, তো আশা করি পেজটি ফলো করে রাখবেন। তো যারা প্রথম বাংলাদেশে আসবেন, যেই দেশে আপনি গেছেন না কেন, 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর পরে যারা এখন বাংলাদেশে আসবেন, দেখা গেছে আসার সময় কিন্তু 4টা 5টা মোবাইল সবারই অটোমেটিক হয়ে যায়। শুধু নিজের মোবাইল না, এরপরে আপনারা যেখানে আসেন সেখানে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারাও চায় আর একটা 2টা মোবাইল তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠানোর জন্য আপনার কাছে দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে 7টা 8টা মোবাইল হয়ে গেছে। এখন কি 7টা 8টা মোবাইলকে আপনি আনতে পারবেন? তো আপনি কয়টা মোবাইল আপনি বৈধভাবে আনতে পারবেন বিনা শুল্কে? তো একজন প্রবাসী এখন এই 2025 সালের লাকেজ আইন অনুযায়ী আপনার 3টা মোবাইল আনতে পারবেন। 2টা হচ্ছে আপনার ব্যবহৃত মোবাইল, আর একটা হচ্ছে নতুন মোবাইল। এই 3টা মোবাইল আপনি আনতে পারবেন, কিন্তু এর অধিক আপনি মোবাইল আনতে পারবেন সেটা আমি একটু পরেই বলতে আসি। তার আগে আমি এই 3টা মোবাইলেরই ক্লিয়ার করতে আসি। তো আপনার 2টা যদি ব্যবহৃত মোবাইল থাকে, 2টা, আর সাথে একটা নতুন মোবাইল আনতে পারবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, যত দামি মোবাইল হোক, কিন্তু আপনার সেই নতুন মোবাইলটার জন্য আপনার কিন্তু শুল্ক দিতে হইব। আর এই শুল্কের হার হয়েছে যে 55% হারে আপনার শুল্ক দিতে হইব। একটা মোবাইল যদি আপনি 1 লাখ টাকা দিয়ে কেনেন, তাইলে বাংলাদেশের এই যে এয়ারপোর্টে আপনি আসেন, 3টে এয়ারপোর্টের ভিতরে আপনার 55% শুল্ক ব্যাট দিতে হইব এই মোবাইলের জন্য। 1 লাখ টাকা দিয়ে আনলে আরও 55,000 টাকা আপনার এই বাংলাদেশের এয়ারপোর্টে সরকারকে ব্যাট ট্যাক্স আপনার এটা প্রদান করতে হইব। তাইলে আপনার সেই ক্ষেত্রে মোবাইলটার দাম পড়ে যায় 1,55,000 টাকা। আর যদি আপনি 2টা মোবাইল আনেন, একটা আপনার হাতের মোবাইল যেটা ব্যবহার করেন, আর একটা নতুন মোবাইল আনেন, তাইলে আপনার 1 টাকাও আপনার ব্যাট দিতে হইব না, শুল্ক দিতে হইব না। তাইলে আপনি একবারে সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবেন। আর যদি 2টা আপনি দেখান যে আমার কাছে 2টা ইউজ করা মোবাইল আছে আর একটা নতুন মোবাইল আছে, তাইলে আপনার সেই নতুন মোবাইলটার জন্য ব্যাট দিতে হইব। আর এই ব্যাট নির্ধারণ করা হয় আপনার বাংলাদেশে আপনি যেই তারিখে আসবেন, যখন আসবেন তখন তারা ওই মোবাইলটার মডেল দেখা, আপনি ওই দেশ থেকে যদি ডিসকাউন্ট প্রাইসও কেনেন, তারপরে কিন্তু সেটা কাজ হইব না। এটা বাংলাদেশে প্রাইস অনুযায়ী কত টাকা দাম আছে, সেই প্রাইস অনুযায়ী আপনার 55% টাকা কিন্তু সেই মোবাইলের উপরে ধার্য করা হইব, এবং সেই টাকা আপনার পে করে সেই মোবাইল আপনার কিন্তু খালাস করতে হইব। আর এখন আপনারা বলি যে আপনি চাইলে এর বেশিও অধিক মোবাইল আনতে পারবেন একেবারে বিনা শুল্কে। তো সেটা আপনার একেবারে অবৈধভাবে, আর সেটা আপনার যদি এয়ারপোর্টে ধরা খান, তাহলে প্রত্যেকটা মোবাইলের জন্য আপনার 55% হারে এই ব্যাট ট্যাক্স প্রদান করতে হইব। তো আমি আসার সময় কিছুদিন আগে, আমি 4 মাস আগে বাংলাদেশে আসছি। তো আমি আসার আগে আমার হাতে নিজের এই যে মোবাইলটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, এই মোবাইলটা ছিল, এবং সেই সাথে আমি নতুন আরেকটা মোবাইল আনছি, এই 2টা মোবাইল। আর আমি পুরান কিন্তু আরও আপনার 2টা পুরান মোবাইল, একটা ট্যাব আর একটা হয়েছে স্যামসাংয়ের আর একটা পুরান মোবাইল, এই মোট 4টা মোবাইল আনছি। তো 2টা মোবাইল আমি কালো পলিথিন আছে, যারা আরব দেশে আছেন আরবিতে বলা হয় কিস, সেই কালো কিসের ভিতরে আমি র্যাপিং কইরা, এরপরে সেটারে আমি আবার আরেকটা আপনার বক্স নিছিলাম, বক্সের ভিতরে বইরা, এরপরে আরও কম্বলের ভিতরে পেঁচাইয়া, তারপরে আমি সেই পুরান 2টা মোবাইল নিয়ে আসছি। জানি না সেটা স্ক্যানে দেখা গেছে কিনা অথবা শো করছে কিনা, কিন্তু আমার এই বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে এসে নামছি, আমার এখান থেকে কিছু বলে নাই, আমার আটকায় নাই, আমি চলে আসি। তো এর কিছু আগে, কয়েক মাস আগে, আমার একটা রিয়াদ থেকে বাংলাদেশে আসছে, সে নতুন 7টা 8টা মোবাইল নিয়ে আসছে। তারই আপনার 3টা 4টা নিজের মোবাইল ছিল, নিজের ইউজ করা একটা মোবাইল আমি একটা দিছি, তার কাকাই একটা দিছে, এরকম 7টা 8টা মোবাইল সে নিজের নতুন নিয়ে আসছে। তো তবে প্রত্যেকটা মোবাইলের কিন্তু কাভার খুইলা
সে শুধু মোবাইলটা নিয়ে আসছে, সাথে চার্জার চুজার এগুলো আলাদা রাখছে। চার্জার চুজারের জন্য আপনার কিন্তু ধরা হয় না, শুধু মোবাইলের জন্য ধরা হয়। তো সেই মোবাইলগুলো সে দেখা গেছে যেহেতু দুইটা আপনার বুকিংয়ে ব্যাগ দেওয়া যায়, দুইটা বুকিংয়ের ভিতরে দুইটা দুইটা চারটা করে মোবাইল দিল। এইভাবেই আপনার কালা পলিথিন কিস এগুলা পেঁচে র্যাপিং করে এরপরে সুন্দর করে প্যাক করে যেন স্ক্যানে খুব সহজে এটার শো না করে, এরকমভাবে দেখা গেছে দুই বুকিংয়ে দুইটা দিলে চারটা চলে গেছে। তো নিজের পকেটে দুইটা রাখছে ছয়টা, হয়তো হাতের ব্যাগে একটা রাখছে সাতটা, এরকম অনুযায়ী সে কিন্তু 7টা মোবাইল আনছে বিনা ট্যাক্সে এবং বিনা ব্যাডে। আমিও কিন্তু একটা মোবাইল দিয়ে দিছিলাম হনারের আমার আব্বার জন্য। তো সে কিন্তু এই মোবাইল নিয়ে আসছে একেবারে সম্পূর্ণ বিনা খরচে। তো আপনারা চাইলে যারা বেশি মোবাইল আনতে চান, যাদের বেশি মোবাইল আনার দরকার আছে, আপনি নিজে কিনে ফেলাইছেন অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার মোবাইল দিছে, আপনি চাইলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে আপনিও কিন্তু এইভাবে মোবাইল আনতে পারেন। তবে এটার সম্পূর্ণ রিস্ক দায়ভার আপনার নিজের নিতে হইব। আপনি যদি রিস্ক নিয়ে সাহস নিয়ে আনতে চান, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি এই দেশে আইসা ধরা খান, সেটা বাংলাদেশের আপনার 3টে এয়ারপোর্টে যেটাতে হোক, চট্টগ্রাম হোক, ঢাকাতে হোক অথবা সিলেটে হোক, যদি স্ক্যানে আপনার ধরা খায়, তাইলে আপনার এই মোবাইল আপনার যে লাকেজ আছে সেই লাকেজ খুললে এয়ারপোর্টের ভিতরে বসে এরপরে মোবাইল বাইর করে মোবাইলের মডেল দেখা মোবাইলের প্রাইস নেটে সার্চ করার পরে বাংলাদেশে যে কয় টাকা দেখাইব সেই কয়টা অনুযায়ী আপনার 55% ভ্যাট ট্যাক্স প্রদান করতে হইব। এছাড়া কিন্তু আপনি সেই মোবাইল খালাস করতে পারবেন, আদারওয়াইজ সেই মোবাইল কিন্তু সরকারি ফান্ডে বাজেয়াপ্ত হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারতেছেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই 2025 সালে মোবাইল আনা সম্পর্কে, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন। তাছাড়া এ নিয়ে আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।